নমস্কার বন্ধুরা, আমি দীপক। আমার চ্যানেলের নাম দিগ্বিজয় হালদার। আগেও বলেছি যে আমার আর কি ছেলের নামে চ্যানেল আছে। তা আগের দিন তো অনেকগুলো শাক গাছে লাগালাম, তো তোমাদের তো আর কি দেখানো হয়নি যে মানে কীভাবে কী হলো আসলে। এদিকে আপনি দেখাচ্ছে এইখানে শাক গাছ লাগিয়েছিলাম। দেখা যাবে যে এখানে ছোট 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 দেখি চারা গাছ মতন লাল 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 মতন হয়ে আছে। আমারও এখানে কিসের পুঁতেছে সব দিকটা দেখাও। শশা, দূর থেকে শশা, আরও বিভিন্ন গাছের চারা পুঁতেছে। তা এইদিকে এদিকটা দেখ, এইগুলো কি গাছ? চন্দ্রমল্লিকা। এই সব কটা? এটা এটা চন্দ্রমল্লিকা। এটা কি, এটা কি জানা আছে? এটা সব চন্দ্রমল্লিকা। এই এখানে সব কটা চন্দ্রমল্লিকা। এটা চন্দ্রমল্লিকা। চন্দ্রমল্লিকার বিভিন্ন কালার। আচ্ছা, তো এটা ডিজাইন, এটা অবশ্যই এটা তো চন্দ্রমল্লিকা বলে তো মনে হচ্ছে না। এই দুটো চন্দ্রমল্লিকা বলে মনে হচ্ছে না। পাতা দেখো গাছে। আর এগুলো কি গাছ? লঙ্কা। এগুলো লঙ্কা। লঙ্কার সঙ্গে এই গাছ, এই ছোট 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 এগুলো সেই লাগিয়েছিলাম, খুব সম্ভবত ধনে পাতা। পাখিতে তো খেয়ে বুঝেছে যে আসে আর মানে কি ঠোকর মারে, শুধু ঠোকর মারে। আর এই এরকম জায়গায় যে সব ছোটো ছোটো মাটিগুলো না উপর থেকে বেশি পরিমাণে চাপা পড়ে গেছিলো। চাপা পড়ে যাওয়ার ফলে কী হয়, মানে ওর যে চারাগুলো বেরোতে গিয়ে কষ্ট হচ্ছে না, কী বলে চারাগুলো বেরোতে গিয়ে সমস্যা হচ্ছিল। এতে অনেকগুলো দিয়ে দিয়েছিলাম। এইটা এই কিসের জন্য এটা কিসের চারা করেছিলাম? কুমড়ো না, যেটা দানা ছিল লাউ এর দানা। আর এইগুলো এই যে এই কাছে আনলে বোঝা যাবে, এইগুলো হচ্ছে ধনে পাতার চারা। এই যে সমস্ত জায়গায় ছড়িয়ে 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 গেছে। এটা কি দিয়েছে এটাতে? এটাতে দিয়েছে মনে হচ্ছে কিছু। জল দিয়ে দেওয়া দেখছি। জল দিয়ে দেওয়া, নিশ্চয়ই কোনো না কোনো চারা গিয়েছে। এর চারাগুলো এই পাতাগুলো সব কটা এই যে ঠোকর মেরে মেরে কেটে 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 ছোট 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 হয়ে গেছে। আর যেগুলো কামড়ায়নি বা ঠোকর মারতে পারেনি সেইগুলো বড় বড় আছে এখনো। এই যে এগুলো খুব সময় টমেটো গাছ না? টমেটো গাছ। এটাও সেই লাল শাকের চারা। এটা বড়টা কি গাছ? দারচিনি মশলা। হ্যাঁ, দারচিনি। দারচিনি গাছ। দারচিনি গাছটা ছোটো সোজা করে রাখা হয়নি, এর এখান থেকে শিকড় বেরিয়ে গেছে, এগুলো তুলে রাখতে হবে। ফুল গাছ নিজের মতন এটা এদিক ওদিক দেখাচ্ছে। এগুলো কি গাছ? এটা তো মা আছে কোনটা? ওইটা এটা এনেছে না? এটা একদম কাগজের মতন দেখাচ্ছে। আচ্ছা তো দেখাই একটু। এটা চন্দ্রমল্লিকা। এইটা যদি চন্দ্রমল্লিকা হয়, আর ওইটাও কি চন্দ্রমল্লিকা? এই তো এইগুলো সব চন্দ্রমল্লিকা। এটা ওইটা এটা চন্দ্রমল্লিকা, এটা চন্দ্রমল্লিকা, এটা চন্দ্রমল্লিকা, এটা চন্দ্রমল্লিকা, এটা চন্দ্রমল্লিকা। এটা গোলাপ। এটা গোলাপ। এটা কি জানি না ওইটার নাম। এটা চন্দ্রমল্লিকা। ওগুলো পিটুনিয়া। ঝাঁকড়াগুলো না, ঝাঁকড়া এই নিচে এই যে এগুলো পিটুনিয়া। ফুল তো একটাই দেখছি, একটাই ফুল হয়েছে। এগুলো পিটুনিয়া। এটা পিটুনিয়া। এটা কি? ওটা সাদা ফুল কিছু হবে, যাই হোক, ঠিক আছে। এটা কোথায় কেন? এটা কি গাছ? গোলাপ। জবা। 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 যাই হোক, আমাদের এই ছোট্ট ছাদে এই যেভাবে পারি, ইচ্ছে তো হয় মাঝে মধ্যে যে এরকম করে লম্বা 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 লম্বা
বাক্স 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 করে মানে ঠাক 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 করে। ফুল গাছ টুল গাছের আমার অত ইচ্ছে নেই, আমার ইচ্ছা হয় যে যেসব জিনিস সব ধরকে খেতে পারবো, লাল শাক, পালং শাক, আরও এইসব লঙ্কা, যেসবগুলো আর কি মানে কিলো বাজার থেকে আর কি কিনতে পারবো না, মানে কি বাজারে গিয়ে যেন কি কেনা লাগে না। কারণ টমেটো হলো, দুটো বেগুন হলো, যাতে ডে বাই ডে আমাদের খাওয়ার কাজে লাগে, সেই জিনিসগুলো মনে হয় যেন কি গাছে এই আর কি ছাদে এইভাবে টানিয়ে দেয়। তো তার জন্যে সাজ সরঞ্জাম দরকার, আর একটু মেন্টালিটিও সেরকম দরকার যে সেই জিনিস দিয়ে কাজে লাগাবো। তো চেষ্টায় আছি সেই সাজ সরঞ্জাম যদি মানে আর কি ব্যবস্থা করতে পারি তাহলে সেটা করবো। এর সমস্ত জায়গা আর কি ক্লিয়ার করতে হবে, আশা করি কিছুদিনের মধ্যে এগুলো সবকটা আর কি ক্লিয়ার হয়ে যাবে। ছাদেও এখানে এদিকে গেছে, এখানে ব্যাকগ্রাউন্ড এখানে দেখো, এখানে ছাদেও এখানে ইচ্ছা আছে এইভাবে একটু থাক 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 করে একটু গাছ লাগিয়ে বা এই লতানো টাইপের যে গাছগুলো আছে এইখানে লাগিয়ে ইয়ে করা। ঠিক আছে, তো আজকের মতন মানে আমাদের গাছের ট্যুর এই পর্যন্ত। আজকে এই সময় দিতে পারিনি, আজকে এখনও দু জায়গায় যাওয়ার আছে, ভ্রমণও আছে। তো কালকে সকাল সকাল আসলে এখন ভোরবেলা খুব একটু কুয়াশা হচ্ছে, তো কুয়াশার দিয়ে কালকে শুরু করবো, মানে কেমন ছাদের আমাদের এখানে কেমন লাগে। তো এখনকার মতন এই পর্যন্ত, আবার কাল দেখা হবে। বাবা মার খেয়াল রাখো, নিজের খেয়াল রাখো, সুস্থ থাকো।